ঝড় হচ্ছে সেই লেভেলের। হে গাইস, আমরা আজকে মামুদঘাটি খেয়াঘাট থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করতেছি। তো আমি, আমার বন্ধু মাধব অ্যান্ড জয় আছে সাথে। এটা মামুদঘাটি খেয়াঘাট, খুলনা। সো গাইস, এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত জাদুঘর বন্ধু মাধব আছে আমাদের সাথে, আর এই সাথে আছে জয়। ঠিক আছে, সো আমরা তিন বন্ধু আজ একসাথে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে। এর ভিউটা আপনাদের দেখাই। এখন আছি কপোতাক্ষ নদী, আমাদের বোর্ড মাস্টার। সো আমাদের বোর্ড মাস্টারে আপনারা দেখতে পাচ্ছেন, বোর্ড মাস্টার একটু হাই দিয়ে যান। ওকে, আচ্ছা আমাদের সো গাইস, এই তো বোর্ড কিন্তু যাত্রা শুরু করে দিচ্ছে অলরেডি, কিন্তু বোর্ডের যাত্রা শুরু করছে, আমরা কিন্তু মুভ করতেছি। আমাদের এই ভ্রমণটা 7 দিনের, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুমের সেটআপ। এইটা হচ্ছে আমাদের মানে গাইস, আপনারা কি দেখতে পাচ্ছেন সেই নাইজেরিয়ান একটা বিখ্যাত লোক আছে না, কে আসছে দেখি। বন্ধু তুই কই গেছিলি হুট করে? আরে কি নিয়ে আসছিস? লিচু নিয়ে আসছিস? আমার এ লিচু নিয়ে মারামারি শুরু হয়ে গেছে এদের মধ্যে। এটা তোর দেয়া যাবে না। কয়টা 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 কয়টা? দুইটা করে। আচ্ছা, এই বন্ধু আমারটাই বল। আর লিচি এই লিচি আছে। ওনাদের আমার সাথে হোয়াট টেস্ট। ওনাদের আমার সাথে দাঁত আছে। তোমার একটা আমার একটা আচ্ছা, তোমার দুটো আমার দুটো। এই আচ্ছা, আমি এইবার না আমার ভাগে বেশি। তোমার ভাগে বেশি না। আমার এখানে কটা লিচু? তোমার এখানে দুইটা লিচু। হ্যাঁ, ভালো করে দেখো কয়টা লিচু। গাইজ আমাদের প্রতিমধ্যে ভাটা লাগছে, যার কারণে এটা ফেলতে হয়েছিল। তো যেহেতু আবহাওয়া ভালো, সেজন্য আমরা আবার যাত্রা শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে। দেখা যাক। তো এইটা নদীর মাঝখানে ফেলে রাখছিলাম, মনে করছি যে ভাটা লাগছে, কিন্তু এখনো ভাটা লাগে নাই। ঠিক আছে, যার কারণে এইটারে কি বলে, এটার নাম কি? তো নোংরটা তুলে রাখলাম যেহেতু এখনো ভাটা নামে নাই। সো আমরা এখন বরিশালের একটু আগে কাউখালী, হ্যাঁ এই জায়গাটার নাম কাউখালী। এটা হচ্ছে পিরোজপুর বরিশাল ব্রিজ। নদীপথে আমরা আছি এখন বরিশালের কোনো একটা জায়গায়। নদীপথের যে প্রাকৃতিক পরিবেশ দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আপনারা যারা নদীপথে ভ্রমণ করেননি তারা এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবে না। নৌ ভ্রমণে মন প্রাণ সবই সতেজ থাকে, তো আপনারা সবাই নৌ ভ্রমণ অবশ্যই করবেন। এক এক জায়গার সামাজিকতা, রীতিনীতি, আচরণ সবই অন্যরকম থাকে। তো এই যে মাছ ধরা, এটা আমরা কখনোই দেখি নাই। আর যাত্রাপথে দুপুর হয়ে যাওয়ায় আমাদের রান্নাবান্না এখানে চলে দিয়েছে মুরগির মাংস সাথে আলু। গাইস, ঝড় হচ্ছে, ঝড়ের আগমনী বার্তা তোমরা দূরে দেখতে পাচ্ছ কি পরিমাণ। গাইস, সেই লেভেলের ঝড় হচ্ছে, সেই লেভেলের। এখন আমরা আছি মেঘনা নদীতে। তো মেঘনা নদীর মাঝখানে থাকা অবস্থায় কালবৈশাখী ঝড়। ওই দূরে কিন্তু বৃষ্টি হইতাছে। নোংর মারছে অনেক। ওই যে ওই জাহাজটা অলরেডি নোংর মারছে। আমরা দেখি কত দূর যাইতে পারি, যত দূর যাওয়া যায় তত দূর যায় আমরাও নোংর করবো। চার দিন প্রায় শেষ। হ্যাঁ, আমাদের যাত্রার 4 দিন। এই 4 দিনের ভিতরে 2বার করে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দূরে আছে। হেলিকপ্টার কি দেখা যায় ক্যামেরায়? এই যে গাইস, ছোট্ট দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যায় কিনা? ওই যে ছোট্ট হেলিকপ্টার, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন কিনা জানি না। কালো বিন্দুর ভিতর যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা হেলিকপ্টার। এই ঝড়ের ভিতরে পড়ছে। হ্যাঁ, এইদিকে এই সোজাসুজি দিতে হইব, তাইলে আর কিছু হইব না। ঠিক আছে, কিন্তু এই আড়াআড়ি থাকলে প্রবলেম। ওই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এখানেও বৃষ্টি। যে নেতা কর্মী আসতেছে দেখা যাচ্ছে আতো চৌধুরী। ইয়ে করবি
নাকি দেওয়া লাগবে না, ওরা ঠিকঠাক ভিডিও বানায় না। সেই লেভেলের বৃষ্টি রে ভাই, সেই লেভেল। আমাদের দেখে আমার সাহস আবার ওইগুলো থেকে ঝড় অবশেষে শেষ, আমরা চর থেকে বিদায় নিচ্ছি। আর ঝড়ের পরে সবসময় যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সূর্য। ওই যে সূর্য উঁকি দিচ্ছে। তো আমরা আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো বন্ধু, ঝড়ের একটা অভিজ্ঞতা বলো, কী রকম ছিল অভিজ্ঞতাটা, কিছু বলো। আমরা সিলেটে যাওয়ার পথে আজকে হচ্ছে 4 দিন। 4 দিনে আজকে আমরা প্রথম ঝড়ের কবলে পড়লাম। এর আগে পড়ছিলাম, তখন আমাদের পুরো আজকে আমরা এদিকে 2 বছর না, আমরা 2 বছরের ভিতরে আছি। তো সেখান দিয়ে যাওয়ার সময় আমরা এখানে অনেক গরু দেখা যাচ্ছে। ঝড়ের সময় গরুগুলো সব ঘুরতেছিলাম, দেখো কতটা দেখা যাচ্ছে আমি চেষ্টা করতেছি দেখানোর। সবার হাত ভিজে, হাত যদি দেখায় ফলাদের অবস্থা এখন কি আছে, মানে ও কিন্তু ভিজে আছে। আমি পুরা ভিজে চকচকে করতেছি। এখন ও হচ্ছে খালি গায়ে, এই কারণে আমরা দেখাচ্ছিলাম না। দেখেন এই চরে কত গরু, যেদিকে মানে আপনি আগামাথা দেখবেন সব হচ্ছে গরু। দেখেন এই চরে সবই, আমরা যে ঝড়ে ছিলাম এই ঝড়ে কিন্তু এই গরুগুলো এখানে ছিল। আমরা আসলে জানি না এই গরুগুলো কারা পালে বা কীভাবে এখানে আছে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে এরাও চড়ে ছিল, এখন ঝড় শেষ। আর দেখেন সাথে সাথে এখানে দেখা যায় যে সূর্য উঠে গেছে, আকাশ একদম পরিষ্কার। আমাদের জয় আজকে, জয় তোমার আজকে অভিজ্ঞতা কি ছিল বলো। অভিজ্ঞতা, তোমরা ঝড় উপভোগ করেছো আর আমি নৌকা বাসানোর খেলায় ব্যস্ত। না আমিও ছিলাম তোমার সাথে কিছু কিছু। তুমি যে দোকানে ছিল তোমার ওকে গুনার ভিতরে আমার মাথা এমনি খারাপ হয়ে যায়। তোমার অবস্থা তো খারাপ। হ্যাঁ, বুঝতে পারছো হাতের অবস্থা দেখো, হাত দড়ি টানতে টানতে এই অবস্থা হয়েছে। তুমি তো বডি বিল্ডার, শক্তিশালী মানুষ। তো আমরা দুপুরবেলা এখনো খাওয়া দাওয়া করিনি ঝড়ের জন্যে। তো আমরা এখন দুপুরের খাবার খাবো, আপনারা সাথেই থাকবেন। বন্ধু মাধব খাবার সার্ভ করছে সবার জন্য। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আপনারা দেখবেন আমরা সুরমা নদী দিয়ে সিলেটের আর কোথায় কোথায় ঘুরলাম। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। চলো 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 চলো, এখানে আমরা খাবো। ওকে, তো গাইস চলেন খাওয়া শুরু।